আজকে সমাজে দেখা যায় কিছু সংখ্যক অতিরিক্ত বুদ্ধিজীবী যারা নিজেদেরকে বুদ্ধিজীবী জাহির করতে চান, তারা বলতে চান ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এগুলো ইসলামের আলোকে চলতে পারে, কিন্তু রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা ওখানে ইসলামের টানাটানি করার প্রয়োজন নাই। শুনেন না এরকম কথা? সম্মানিত ভাইয়েরা, আমি বলতে চাই নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি কি? রাজনীতি। সকল নীতির ঊর্ধ্বে রাজনীতি। এখন ছোটখাটো সব নীতিতে ইসলাম থাকবে, আর সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামী আদর্শ থাকবে না, রাসূলের আদর্শ থাকবে না। এই ভণ্ডামির কথা এখন জনগণ বুঝতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আসুন আমরা কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই দুনিয়ার এই কালো অধ্যায়কে নতুন করে সাজিয়ে একটি আলোকিত সমাজ তৈরি করব ইনশাআল্লাহ। আমরা 17 বছরে 52 বছরে সেই ঘৃণা করতে করতে একটি সময় পার হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এখন যে সময় এবং সুযোগ দিয়েছেন, এখন আর ঘৃণার মুখে প্রতিবাদ করার সময় নেই। আমরা বলেছি যেখানে অন্যায় হবে সেখানে আমাদের প্রতিবাদের অগ্নিশিখা জ্বলে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটি বলা হয়েছে। সমস্ত পথ মত ভ্রান্ত মতাদর্শকে বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা ছাড়া এই জমিনে শান্তির বিকল্প কোনো পথ খোলা নেই। এই জন্য আজকে জায়গায় জায়গায় আমাদের জনপ্রতিনিধি দেওয়ার জন্য আমরা চিন্তা করেছি, যারা নেতা যেভাবে চরিত্র এবং কর্ম ঠিক থাকবে, তার নীতিরও ঠিক একই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এমন ভাবে রাঙ্গায়িত করতে হবে যাতে প্রকৃতপক্ষে ইসলামের সুমহান যে সুফল সেটি জনগণ পায়। এজন্য আপনারা সরকারি দলের না বিরোধী দলের হওয়ার কারণে সরকারি সুযোগ সুবিধা আপনাদের হাতে নাই। জনগণকে আপনারা সেভাবে সহযোগিতা করতে পারবেন না, কিন্তু কয়েকটি কাজ করতে পারবেন। যেখানে জনগণের উপরে যে কোনো পক্ষ অন্যায় অবিচার চালাতে চাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।